ভ্রাতৃত্বের যে সংগঠনগুলো রয়েছে তারা এমন কথা বলবে, দেখে মনে হবে যে এটা তো ঠিকই, আমরা বিশ্ব নাগরিক, আমাদের ভিতরে হৃদ্যতা আন্তরিকতা থাকবে, আমরা একে অপরের বিপদে দাঁড়াবো, এমন সুন্দর করে আপনাদেরকে বুঝায় বলে। কিন্তু জেনে রাখেন, তারা ইহুদি এবং নাসারারা কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের ধর্মকে অনুসরণ করছি ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি কোন খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। একথা বলেছেন কে? মুহতারাম হাজিরিন, সুতরাং বাংলাদেশে দেখবেন সবাই একজোট মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের বিভিন্ন সংগঠন, কিন্তু বাংলাদেশে আবার দেখবেন আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে হলো এই, আপনার আমার দলাদলি অনেক আছে, কিন্তু মুসলমানকে সাইজ করার জন্য তারা সব ধর্মরা একজোট, আর আমরা মুসলমানরা আমাদের হাজারো মাসআলার কারণে আমরা শত দলে বিভক্ত। এ লামাজাবি, ও লম্বা টুপি, ও পাঁচকুল্লি, ও সারসিনা, ও মাইজ ভান্ডারি, ও দেওয়ানবাগি। এখন আসেন, তাহলে বলবেন হুজুর এত কথা বলেন, তাহলে আপনারা ঐক্যের মধ্যে আসেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলতেন যে আমরা আলেমরা এই বিষয়ে একমত, আমরা কখনো একমত হব। কি বুঝলেন? তাহলে সবাই বলতেছে ঐক্য, সবাই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াত পড়ে আর একটা করে দল করে। বুঝছেন যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না, সুতরাং দল একটা গঠন করলাম, আমার তলে আসে সবাই, আমার ছায়ায় আসে। ঐক্যের ভিত্তি কি হবে? আমি বলে রাখি, যারা আমাদেরকে বলছেন ইসলামী আন্দোলনের পক্ষে আসছেন না, আমাদের দলে ভোট দিলে আপনারা জান্নাত কনফার্ম করলেন না, আমরা তাদের কাছে বলি তোমার ইসলামী দলের জন্য আমার আফসোস নেই, দলের জন্য আমার খারাপই নাই, বা অন্য কোনো মতের জন্য নয়। আজ যদি আমার বিএনপির ভাই, আওয়ামী লীগের কোন ভাই, জাতীয় পার্টির ভাই যদি বলে আমরা আল্লাহর একত্ব, মহত্ব, তার গুণাবলী, তার সিফাত, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত এবং তার আসমা ও সিফাত সকল গুণাবলীকে মেনে এটা বিশ্বাস করছি যে এক আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার উৎস কেউ নেই, আমরা এই বিশ্বাস করছি, প্রচলিত গণতন্ত্র থেকে ফিরে আসছি, অবশ্যই আমরা তাকে ভাই বলে কাছে টেনে নিব। কারণ আমরা ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নেতৃত্বের ভিতরে নেতার গুণাবলীর পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন হয়েছে। আপনারা 5 আগস্টের আগে দীর্ঘ 15 বছর দেখেছেন মুখ খুলে কথা বলতে পারি নাই, ব্যক্তি স্বাধীনতা হারিয়েছিলাম, ইসলামের কথা বলতে পারতাম না, টুপি দাড়ি দেখলে আমাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হতো, আহলে হাদিস আলেমদেরকে বিনা দোষে কারাগারে রুদ্ধ করা হয়েছে বিগত সরকারের সময়ও। সুতরাং আজকের এই যুগে যখন আপনারা কেয়ারটেকার সরকার দিয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, কি পরিবর্তন হয়েছে আপনাকে বলেন? বেলা 1-2 বছর। বরং আমাদের আহলে হাদিস মাদ্রাসা মসজিদে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। সুতরাং আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আমরা জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আকীদার বিষয়ে যে কোনো বাংলার প্রান্তে, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি আল্লাহ, তাওহীদ এবং সালাফি মানহাজের অনুসারী হন, কিতাব এবং সুন্নাহর যদি অনুসারী হন, সেই টেকনাফ থেকে দুনিয়া এমনকি আপনার সেই ইউরোপ, আমেরিকা যে অঞ্চলের হোক না কেন, যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে নিঃস্বার্থভাবে অনুসরণ করবে, সে আমার মুসলিম ভাই, সে আমার দ্বীনি ভাই, সে আমার জাতি ভাই। দেয়ার ইজ নো ডিফারেন্স। ভৌগোলিক দূরত্ব, দেশের দূরত্ব এবং আচার আচরণের দূরত্ব, চেহারার দূরত্ব, জাতিগত দূরত্ব আপনাকে আমাকে তখন দূরত্বে টানবে না, তখন আমরা একটি আত্মা, আমরা একটি দেহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি যারা এই কথা বলছেন যে আপনারা ঐক্য করেন বৃহত্তর স্বার্থে, আপনাদের কাছে খালি আমার একটা শর্ত, সেটি হচ্ছে ঐক্যের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ, ঐক্যের ভিত্তি হবে সেই মদিনা সনদ, ঐক্যের ভিত্তি হবে হুদায়বিয়ার সন্ধি, ঐক্যের ভিত্তি হবে মক্কা বিজয়, ঐক্যের সনদ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবনের আদর্শ, ঐক্যের ভিত্তি হবে মাক্কি জীবনের দাওয়াতি কার্যক্রম, এগুলো হবে ঐক্যের ভিত্তি।
সম্মানিত উপস্থিতি, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তিনি ঐক্য করেছেন মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে, কিন্তু নিজের আকীদা নিজের বিশ্বাস এটাকে জলাঞ্জলি দিয়ে নয়। আপনি হুদায়বিয়ার সন্ধি দেখেন, মদিনা সনদের সব ধারাগুলো দেখেন, বিদায় হজের ভাষণ দেখেন, মক্কা বিজয়ের ঘটনা দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধ দেখেন, খন্দকের যুদ্ধ দেখেন, তাবুক অভিযান দেখেন, পুরা রাসূলের জীবনীটা পড়ে দেখেন, কোন জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোন নবী এবং রাসূল তাদের নিজেদের ঈমান এবং আকীদা তাকে বিসর্জন দিয়ে কখনো জাতীয় ঐক্য করে নাই। যদি তাই করত, আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, শোনো তুমি এই দাওয়াতটা বন্ধ করো, তুমি এই এক আল্লাহর দাওয়াত দিও না, প্রয়োজনে তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়ে বিয়ে দেওয়া হবে। রাসূল কি বলেছিলেন? তোমরা যদি আমার এক হাতে চাঁদ আরেক হাতে যদি সূর্য নিয়ে এসে দাও, তবু আমি এই এক হকের দাওয়াত থেকে বিরত থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আমি একটা হিকমত নিই, হিকমতটা হলো কি, আমি বলি যে ঠিক আছে রাজি আছি, আসলে আমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পর তারপরে আমি কি করব, আমার পুলিশ প্রশাসন, আমার নৌবাহিনী, আমার তেরন্দাজ বাহিনী, আমার অশ্ববাহী বাহিনী, প্রশাসনিক সকল দপ্তরগুলো আমার আন্ডারে। সুতরাং তখন বলবো নামাজ না পড়লে পেটন, যাকাত না দিলে পেটন। রাসূলুল্লাহ তা করেননি, বরং শত বাধা বিপত্তি পড়ায় মক্কায় দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন। এরপরে মাদানী জীবনে ধীরে 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 কোরআন সুন্নাহর আইন তিনি বাস্তবায়ন করেছেন। সুতরাং সহজে নয়, আগে আমাদের মানুষের আকীদা ঈমান বিশ্বাসের পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবন মদিনায় মক্কায় কাটিয়েছেন 13 বছর, মদিনায় 10 বছর। সুতরাং এই দীর্ঘ জীবন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদাকে বিশুদ্ধ করেছেন। অতএব আমাদের ভীষণ এবং মিশন ঐক্যের একটাই, সেটা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, আসো সেই কালিমার দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক এবং অভিন্ন। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সুন্নাহ এক। তাহলে আমাদের ভেদাভেদ কি? তোমরা সকল মতবাদ বাদ দাও, মাযহাব বাদ দাও, দলীয় ফেরকাবন্দি বাদ দাও, তোমাদের মৌলিক নীতিমালা হোক কিতাব এবং সুন্নাহ। এর ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের দলাদলি থাকবে না। আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জাতির সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে এই সমাজ গঠন করতে পারি? আমরা যদি সামগ্রিক জীবনে কিতাব এবং সুন্নাহর প্রচার এবং প্রসারে কাজ করি, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠায় যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদের মূল মেসেজ হচ্ছে ঠিক এই কথাগুলো যা আজকে আমি বললাম, এই প্রত্যেকটি কথা এবং আমার আগের বক্তা শাইখ রমজান সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলোই হলো আমাদের মূল মিশন এবং ভিশন।